ভর্তার আমাদের জন্য নিয়ে এসেছি খুবই দারুণ একটা ভর্তা রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে এখানে যে মিষ্টি কুমড়াটা আমি নিয়েছি দেখতে পাচ্ছেন, মিষ্টি কুমড়াটা খুবই সুন্দর এবং টাটকা ছিল। তো সেখানে আমি উপর থেকে যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, একটু মোটা করে নিয়েছি, ভিতরে বেঁচে যে অংশটা ছিল সেটাও নিয়ে নিয়েছি। এখন এখানে কিছুটা রসুন, তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে চুলে মিডিয়াম হিটে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার একটা পর্যায়ে দেখতে পাচ্ছেন ভিতর থেকে কুমড়া খোসা থেকে কিছুটা পরিমাণ পানি বেরিয়ে এসেছে। আর এই পানিতে কিন্তু কুমড়া খোসাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আগে থেকে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। তো দেখতে পাচ্ছেন গায়ে থেকে কিন্তু পানিগুলো একেবারেই শুকিয়ে গেছে। এখন এগুলাকে আমি একটা ফাটা নিয়ে ফিশে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে খুবই অল্প সময়ে ব্লেন্ড করেও নিতে পারেন। ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো পেস্টগুলো তো তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই দিব, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে একটু নেড়ে ছেড়ে তারপর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করিনি, যেহেতু মাছের সাথে আগে থেকে হলুদ ছিল সেজন্য। এখন এই যে কষার যে পেস্টগুলো তৈরি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম হিট আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু শেষে আপনারা চাইলে ধনিয়া পাতা ব্যবহার করতে পারবেন। তো আজকে আমার কাছে ছিল না, সেজন্য আমি ব্যবহার করতে পারিনি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা আমি একবার খাওয়ার পর থেকে যখনই আমার বাসায় মিষ্টি কুমড়াটা নিয়ে আসা হয়, যখন দেখি একটু টাটকা থাকে বা ভালো থাকে মিষ্টি কুমড়া, তো সেই ক্ষেত্রে আমি খোসাটা নিয়ে এভাবে ভর্তাটা তৈরি করে ফেলি, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এই যে কথা বলতে বলতে ভর্তাটা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটা সব কিছু মিলে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।